नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः इन्द्रियाणामधिष्ठात्री भूतानां अशिवेषु च भूतेषु सकलकस्यै शक्तिनित्यै नमो नमः इतिरूपेण या कृष्णम् एकविदस्य स्थिताय नमस्तस्यै মহালয়াটা পর্যন্ত শান্তিতে শুনতে দিল না। সকাল সকাল এই মোবাইল ফোনটার মধ্যে টুং টাং করে নোটিফিকেশন শুরু। রোজ সকাল 6টা বাজতে না বাজতেই মানে জীবনটা একেবারে উৎকৃষ্ট হয়ে গেল। হ্যাঁ আরে বাবা, দিন এই অত্যাচার তো আর পোষাচ্ছে না। সারাক্ষণ ধরে নোটিফিকেশন এসে এসে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আরে বাবা, আমাদের সময় এইসব যন্ত্র ছিল না, অনেক ভালো ছিল জীবনটা জানেন। মানুষের সঙ্গে যখন দেখা করতো না, অনেক খোলামেলা ভাবে মিশতো। দেখা হলে দুদণ্ড দাঁড়িয়ে হেসে হেসে কথা বলতো। আর সর্বোপরি মানুষকে বিশ্বাস করতো। এখন মানুষকে তো বিশ্বাসই করে না। যাকে বলে এই মানে সবাই হচ্ছে টাইট, বুঝলেন? আর যতই রাগ, বিশ্বের নবম আশ্চর্য এই মোবাইল ফোনের মধ্যে আছে জানেন, হোয়াটসঅ্যাপ। এই যত রাগ সব এই হোয়াটসঅ্যাপের মধ্যে উজড়ে দেয়। সারাটা দিন ধরে হাবি জাবি লিখেই চল। আমাদের সময় একটা গান ছিল, জানি না শুনেছেন কিনা, ঠুংঠাং 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 চুরির তালে থই থই বন্যা নাচে রে। গানটা এখন যদি লেখা হতো, কি লেখা হতো জানেন? টুংটাং টুংটাং নোটিফিকেশনে থই থই সমাজ কাঁপে রে। তবে এই কথাটা ঠিক জানেন যে আজকালকার দিনে মানুষ অনেক ব্যস্ত। স্বামী স্ত্রী উভয়ে চাকরির জন্য বেরোচ্ছে, বাড়িতে ছোট ছোট বাচ্চা, বয়স্ক মানুষ। চিন্তা তো হয়, মানে বাড়িতে কে এলো কে গেল জানার দরকার। কিন্তু তাই বলে এই যেমন এখন এলো, হ্যাঁ, দুধ আলা, খবরের কাগজ আলা, নিদেন পক্ষে ওই রোজকার যে কাজের মেয়েটি আসবে বাড়িতে, তার ঢোকার জন্য আমার কাছে পারমিশন চাইবে। শৌখিন ভাষায় কি যেন একটা বলে, অ্যাপ্রুভাল। হ্যাঁ, অ্যাপ্রুভাল লাগবে। আরে মশাই, সব কিছুর তো একটা মাথা মুন্ডু থাকবে নাকি? হ্যাঁ, যা হোক একটা প্রযুক্তি বের করে দিলাম আর হয়ে গেল। কি যে হবে এই জানি না। এনিওয়েজ যা একটু বসি। আজকেই এই গাবলুকে দিয়ে এটার একটা হেস্ত নেস্ত করাবো। মানে রোজকার এই অত্যাচার তো আর নেওয়া যাবে না। আরে এই গাবলু, দেখ কে এলো। আরে বাপ রে বাপ, এই ফোনের মধ্যে এই অত্যাচার আজকে বন্ধ করাবো, নইলে গাবলুকে দিয়ে
বলবো এই অ্যাপ্লিকেশনকে ফোন থেকে বের করে দিতে পুরো। আরে এই গাবলু দেখ না, তখন থেকে কেবেল বাজিয়ে যাচ্ছে। আরে বাবা রে বাবা, সারাটা দিন ধরে হোয়াটসঅ্যাপে সোসাইটির ফুড চালি করে যাবে, আর তারপরে জিজ্ঞেস করো রাত্রিরে কি করছে? সারা রাত ধরে হটস্টার আর নেটফ্লিক্স। আরে তা তো হবেই, দুপুর অব্দি এখন পড়ে পড়ে ঘুমোচ্ছে। আরে কোথায় সকাল সকাল উঠবি, দু চারটে বই খাতা ঘাট, একটু জ্ঞান অর্জন হবে। হ্যাঁ, একটুখানি জনসেবায় কাজে বেরো, লোকের থেকে পুণ্যি পাবি। তা না, আর আচ্ছা না হয় ধরলাম তোর কোনো কাজ নেই, কাকার তো একটু পাশে বসে পাটা টিপেও দিতে পারিস, তা তো নেই। আরে এই হতচ্ছাড়া গাবলু, গেলে কই? সকাল সকাল এত বাওয়াল দিচ্ছ কেন মাইরি? কাল জানো কত রাত করে ঘুমিয়েছি, ঠিক করে ঘুম ফুম হয়নি। কি হলো, তুমি দেখো তো কাজ করছিলাম জানো। কি বললে? হ্যাঁ, কাজ করছিলি? কে আমার কাজের মেশো এলো রে? তুমি কি কাজ করছিলে সারা রাত্রি শুনি? তোমার তো আমার কোনো কাজই কাজ মনে হয় না কাকা। আর এই যে সারা পাড়া সবকিছু তো খেয়াল আমাকেই রাখতে হয় নাকি? এই কালের এসির থেকে টুপুস টুপুস করে জল পড়ছে, পরশু ওর কলের পাইপ ফেটেছে, তরশু ওর ব্যালকনি থেকে একটা করে রুটি ছুঁড়েছে, তরশু ওর বাড়ি থেকে সিগারেট ছুটছে, তারপরে দিন ও ভাত ছুটছে, মানে কেয়ারা বেড়াস ব্যাপার। তো এসবের দেখভাল তো আমাকেই করতে হয় নাকি? আচ্ছা, বলদামি করার জায়গা পাও না? হ্যাঁ, সারা রাত্রির ধরে তুমি পাইপ সরাচ্ছিলে? হ্যাঁ, কাকার সঙ্গে খিল্লি করো না, আর যাই করো। কাকা মানে কাল না রাতে একটু আসলে দুর্গাপূজা তো, তাই জলসা প্র্যাকটিস করছিলাম আর কি। তা পাইপ ফাটা দেখি বলে কি আমাদের কোনো সকাল রাত ডাকতে নেই নাকি গো? হে জিও না, অনেকক্ষণ ধরে বেলটা বেজেছে, যাও খবরের কাগজ আলা এসছে, হ্যাঁ একটু খবরের কাগজটা দাও গিয়ে। সারাটা দিন ধরে এই ছাই পাশ বকবে, আর ঘটের বুদ্ধিগুলো তো সব বেরিয়ে যাচ্ছে এই করে করে। কোনো যদি ঠিক মতো কাজ করে একটা, আরে বাপ রে বাপ, ঘরে বসে বসে খালি খাবে আর ঘুমোবে, খাবে আর ঘুমোবে। এদিকে জ্ঞানের বেলা আমি সোসাইটিতে কাজ করি। আচ্ছা শোন, তুই তো খুব নেতা হয়ে ঘুরিস। হ্যাঁ, আমার মোবাইল ফোনের অত্যাচারটা একটু বন্ধ করতে দেখি। তোমার মোবাইল ফোন আবার কি হলো? দে দে দে। কি হয়েছে? আরে সকাল 6টা থেকে টুংটাং করে ফোন বাজতে শুরু করে, নোটিফিকেশন আসতে শুরু করে, এই তোর পাল্লায় পড়ে এই আপনা কমপ্লেক্স সফটওয়্যার। হ্যাঁ, শিগগিরই বন্ধ কর, নইলে দূর করে ফেলে দে এটা। আরে মাইরি, আপনারা কাকাকে কিছু বোঝান তো। আমি তো মানে বুঝিয়ে বুঝিয়ে মানে খেপে গেছি একদম, মানে আমার কোনো কথাই শুনছে না কাকা। আরে কাকা তুমি কোথায় পড়ে রয়েছো দেখছো? আর দেখো দুনিয়াটা কোথায় এগিয়ে গেছে দেখছো, আর কোথায় পড়ে আছো নিজে দেখো। আরে এসব উঠকো কল ফল এখন আর কারো আসে না। দেবুদা কবে সিম্পল সলিউশন দিয়ে দিয়েছে আমাদের বলো তো? এখন মানে কোনো সব সাউন্ড ফ্রাউন্ড ফ্রি একদম সিস্টেম, কোনো কল আসে না। হ্যাঁ, তাহলে আমার কাছে এখানে আসছে কেন? জানো না নিজে করতে তাই এসব বলে যাচ্ছ। করে দেখা দেখি। দাও, কি যে করো না কাকা, যতরাজ্যে মানে ভুলবার দেখাও চাই, দেখবে না। এই নাও তোমার ফোনের এই আপনা কমপ্লেক্সের এটা স্টপ করে দিয়েছি, আর আসবে না। নাও এবার একদম যাকে বলে সাউন্ড ফ্রি নিউজ পেপার। আসবে না? না আসবে না বলছিস? না, এটা আমি করতাম, আমি খালি দেখলাম তুই জানিস কিনা। আরে সারাদিন ধরে এই তো কাপ্তানি মেরে বেড়াস, আমি খালি দেখলাম এই যে এই উপর থেকে টানবো, এই দিকে যাবো ওই দিকে যাবো, এই 3-4টে হাত নাড়ালেই তো হয়ে গেল। আমাকে এইটা বল যে এই গত সপ্তাহে যে বিজ্ঞাপনটা দিতে বলেছিলাম, হ্যাঁ বাড়ি ভাড়া চাই বলে, তো সেটা বেশ খোলসা করে দিয়েছিস তো? আমি তো আবার গত সপ্তাহে রাঁচি গেলাম, তো খবরের কাগজটা দেখতেই পাইনি। তো ঠিক করে লিখেছিস তো বাবা?
এখনো না কাকা সত্যি মাইরি মানে সেকালই পড়ে রয়েছে এখন আর নিউজ পেপারকে পড়ে বলুন তো এখন যাকে বলে ডিজিটাল যুগ পুরো মানে ঘরে বসে বিঞ্জ একদম housing.com 99 একর্স সবেতে ছবি সমেত ফ্ল্যাটের ছবি দিয়ে দিয়েছি দেখো এবার কিরম ভাড়া পাও ঠিক করেছি তো কি করেছিস? আচ্ছা আচ্ছা জানি তুমি খেচা তুমি আমাকে আবার সে যাই করি না বকবে তাই তোমার খবরের কাগজেও দিয়ে দিচ্ছি পড়ে নিও একদম যাকে বলে পুরো মানে জ্বালাময়ী ভাষায় লিখে দিচ্ছি ভাড়াটে চাই একটি অতি মনোরম ঘর পূর্ব পশ্চিম খোলা একদম মানে ফুরফুরে আলো বাতাস মানে হেভি ব্যাপার ভাড়া মাত্র 25,000 টাকা সত্য যোগাযোগ করুন ভূপেন তলাপাত্র অ্যাড্রেস টাটা ইডেন কোড PH0 নিউ টাউন রাজারহাট শুধু পিনকোডে 156 আর 160 নিয়ে হালকা লাফড়া আছে আর এদিকে তোমার 5 মিনিট হেঁটে গেলে গীতাঞ্জলি পার্ক ওই যে আমার জানা দিয়ে দেখা যায় আর ওইদিকে ইকোপেস আর ওইদিকে 10 মিনিট হেঁটে গেলে ইকো আরবান ভিলেজ কি কাকা ঠিক করে তো এটা বিজ্ঞাপন? হ্যাঁ এটা বিজ্ঞাপন দিয়েছিস তুই? কেন পরীক্ষায় যখন উত্তর দিতে হতো তখন যখন টিচার বলতো যে নাকি পাতা ভরেলে সেই সময় তো কোনো বুলি ফুটতো না পেনের কালি ফুরিয়ে যেত পাতা চাইতে পারতি না আর এখানে বিজ্ঞাপন দিয়েছিস এত বড় আরে কারি কারি টাকা খরচ হয়ে গেল তো রে আর কি লিখেছিস ইকো আরবান ভিলেজ এখানে বাড়ি ভাড়ার জন্য ইকো আরবান ভিলেজ কাকা তুমি আগে একটু কুল তুমি চলো এখান থেকে এসো বসো বসো এখানে খবরের কাগজটা খুলে পড়ো বসো আগে আরে ইকো আরবান ভিলেজ ইজ হ্যাপেনিং ম্যান যাকে বলে পুরো পক্ষী ওয়াচিং ইউ নো পক্ষী ওয়াচিং হি ডাজন্ট নো যাই এসব বলে ডরার কোনো লাভ নেই ইকো আরবান ভিলেজ কেন দিয়েছি জানো বড় মাছ ধরতে গেলে না একটা মানে টুকুস করে একটা টোপ ফেলতে হয় তাতেই দেখবে কিরম তুমি ভাড়াটা পাও বুঝেছো কাকা একটা মানে কথা বলার ছিল মানে যদি অভয় দাও তো বলি ও কাকা কি হয়েছে একটা বলার ছিল কথা বলবো এই প্রশ্নের কোনো উত্তর দরকার পড়ে আমি না বললে যেন তুই বলবি না মাথা তো খেয়ে নিস কথা বলে বল বলছি কি তোমার তো দেখো ইডেন কোডে দুটো ফ্ল্যাট একটা তুমি থাকো আর একটা এটা যেটা তুমি ভাড়া দেবে এই আমরা পশু থেকে এসে এটা তো রয়েছে এটা তুমি ভাড়া দেবে দিদির কি পায় লোকাল ব্যবসা বেশ ভালোই চলছে তোমার তাই তো বুনু বিদেশে চাকরি করে তো তোমার এই এত বড় পয়সা খাবেটাকে শুনি তার থেকে কাকা একটা কাজ করো না প্লিজ তোমার এই ফ্ল্যাটটা দাও বেশ একটা গুছিয়ে সুন্দর হেভি করে একটা লাইব্রেরি বানাবো কি বললি লাইব্রেরি বানাবো না তার আগে কি বললি তুমি ফ্ল্যাটটা দাও লাইব্রেরি বানাবো তার আগে কি বললি তার আগে এত মুখস্থ এই যে সকাল থেকে রাত অব্দি খালি গান্ডে গিলেই চলেছিস কে খায় আমার খাওয়া নিয়ে খোটা দাও না কাকা সবাই আমাকে মোটা বলে খোটা দেয় আয়নায় নিজের মুখটা দেখেছিস হ্যাঁ আর মুখটা দেখার পরে নিচের শরীরটা দেখেছিস দেখে তো মনে হয় পেটের মধ্যে জমজ বাচ্চা কাকা তুমি বুঝছো না আরে আমি খাতে পিতে ঘরকা পিস আছি মাইডি এসব তুমি তোমার দ্বারা সব বোঝার কম মনে হয় জানো তো শোন বেশি হেজিও না বুঝলে তো তো সব কি আর কি বললি লাইব্রেরি খুলবি হ্যাঁ শুনেই না কথাটা আমার পুরো এবারে জ্বলে গেল ওইসব ছাইপাস পরে হবে নাকি হ্যাঁ পাকা আমি শিখবি বই তো আর কিছু নয় অবশ্য সেটাও তো তোরা শেখার দরকার নেই এমনি পাকা আমাকে দেখে শেখ না হ্যাঁ সারাদিনে কি পড়ি খবরের কাগজ শেয়ারের দর আর তারপরে তুই জন্য এই আপনা কমপ্লেক্সের নোটিশ আর নোটিফিকেশন এছাড়া তো কিছু সারাদিনে পড়তেই হয় না ঈশ্বরের কৃপায় মাসের শেষে তো মাইনেটা হেসো না আজকাল আবার টাকা পয়সার কথা বললে খুব সমস্যা কখন আবার ইসিতে ইডি ঢুকে পড়ে তা হাবলু দত্তকে চিনিস তো ওই টাওয়ারটায় থাকে হ্যাঁ চিনি তো হাবলু কাকা হাবলু কাকা
তোমার হাবলু কাকা তো বিশাল বিদ্যান, হ্যাঁ, ফার্স্ট ক্লাস এমএ। হ্যাঁ, কত টাকা মাইনে পায়? হ্যাঁ, পড়ে পড়ে তো চোখে ছানি পড়ে যাওয়ার জোগাড়। হ্যাঁ, এদিকে এদিকে তো পান্তা ফুরিয়ে যায়। আমার সামনে আর এইসব এইসব পড়াশুনো লাইব্রেরি এই নিয়ে আর কথা বলবি না। হ্যাঁ, যত সব। কিন্তু কাকা, লাইব্রেরি মানে তো জ্ঞান, আর জ্ঞান মানে তো আলো, বলো। আলো? হ্যাঁ, আলো না কালো? আরে আলোই যদি হতো তাহলে তোর ওই হাবলু দত্তর বাড়িতে 500 ওয়াটের আলো জ্বলতো। দেখে আয় না, যা 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 দেখে আয়। হ্যাঁ, গত সপ্তাহে বিল দিতে পারেনি বলে ইলেকট্রিসিটি বোর্ড এসে লাইনটা কেটে দিয়ে গেছে। সে কি তাই নাকি? আরে সে কি তাই নাকি? আরে আরো শোন, বলে বিল দিতে পারছে না, লাইনও নেই, ডিজি থেকে নাকি ডিরেক্ট লাইন কানেক্ট করেছে, করে নাকি ফ্যান আর আলো চালাচ্ছে। ছি 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 ছি, ওটা তো চাউল করতেছে, তার মানে হোয়াটসঅ্যাপে দিয়ে। আরে বাবা, আরে জ্ঞান জ্ঞান জ্ঞান, এই জ্ঞান দিয়ে কি খিচুড়িটাই না পাকিয়ে রেখেছে। তুমি না বোঝো না কোনো কথা, তোমার যে কি বলো তো, বাদ দাও তো, তোমার আমি বোঝাতেও চেষ্টা করবো। হ্যাঁ, আর সব জ্ঞান বুঝে লাভও নেই। আমি বরঞ্চ কাজের জিনিসে মন দিই, ঘরে কিছু পয়সা আসবে, ভাড়াটা দেবো, একটা শান্তিতে লোকজন এসে থাকবে, আমার টাকাও আসবে। ও বাবা, সকাল সকাল কাকা যত রাজ্যের বাড়াবাড়ি। মিস্টার চালাপাত্র, ভূপেন্দা বাড়িতে আসেন নাকি? ও ভূপেন্দা, এ আবার কে রে সকাল সকাল দাদা পাতাতে এলো? হ্যাঁ, ভেতরে আছি, চলে আসুন। আগে গুড মর্নিং। তেলাপাত্রা বলে তো কাউকে চিনি না। তেলাপাত্রা, উনি ভূপেন্দ্রনাথ তলাপাত্র, আমার কাকা। আরে মশাই, আরে মশাই, আপনি তো দুঃখিত বলে মানে খালাস পেয়ে গেলেন। আমার বেতো হাতটা, বাবা রে। I could understand, আমি বুঝতে পারিনি। একটু আনিকা খেয়ে নেবেন, সেরে যাবে। Sure. Are you going to rent this room? মানে আপনি কি খরচা ভাড়া দেবেন? আরে সেই জন্যই তো পয়সা দিয়ে বিজ্ঞাপন দিয়েছে না রে। ও I see. কানাই, একবার দেখে নে, চলবে তো এটা? হ্যাঁ, তা ভালোই লাগতাছে। আর শুধু কয়খান খোপ করণে লাগবো। হ্যাঁ, কি করণে লাগবে? খোপ, হ্যাঁ, খোপ দিয়ে কি হবে? দেখেন, খোপ নয় তো কি মশাই, এই অতগুলা কুকুর একলগে থাকবো কেমনে? এই কামড়া কামড়ি কয়টা কুরুক্ষেত্র বানাইবো না? কুকুর বলে, কুকুর কেন বাবা, কুকুর দিয়ে কি হবে? বিজ্ঞাপনের সময় কি বলো তুমি? ঘর ভাড়া চাই তো, কুকুর নয় তো কি? কুকুর নয় তো কেমন বাবু থাকবেন, সাহেব থাকবেন নাকি? সে কি কথা? হ্যাঁ, কুকুর রাখার জন্য ঘর ভাড়া চাইতে এসছে? ভুলভাল সব কথা বলছে কাকা। সে কি রে? আরে আপনি জানেন আমাদের সোসাইটিতে কুকুর নিয়ে কত আন্দোলন? হ্যাঁ, আপনারাই বলুন না। চেপে যাও, এটা করে কুকুর কিন্তু হট টপিক। Cannot help it. শোনে, আমার আচ্ছা কুকুর, দুটো ফ্রেঞ্চেন, দুটো পিকনিস, দুটো অ্যালসেশিয়ান, দুটো টেরিয়ার। এই আপনাই মিলা যখন এক লগে শিক্ষর দিতে আরম্ভ করবে, তখন বুঝবেন সুখ কারে কয়। এই তো এই দিন আমার সাহেব আর মেম সাহেব এই কুকুর লইয়া আমরা বনের যুদ্ধ হয় দেখেন। তারপর মেম সাহেব একটা ঘাটা তুইলা আমার সাহেব থাক, look. The point is, বাড়িতে একটু ডিস্টার্বেন্স আছে, চাই আমার কুকুরগুলো এখানেই থাকবে, সাথে একটা কিপার মানে চাকরও থাকবে। আমি থাকবো।
কুকুরকে ঘর ভাড়া দেবে? হ্যাঁ, তা বোঝে না। দাঁড়ান, আমি বোঝাইতেছি। কুকুরে ঘর ভাড়া দিবেন না, কান খুলে শোনেন, দিবেন আমার সাহেবের। আচ্ছা এই ধরেন কাইল যদি মেম সাহেবের কুকুর কোন সাহেব কি মানুষই তো You shut up! ভালো কথাই তো কইল। Look, I want to engage this room for me. তাহলে আজকে বিকেলে এই মাফ করবেন, হ্যাঁ এখানে এই কুকুর টুকুর রাখা যাবে না। কেন যাবে না? I mean, why not? আরে কাকা, বড় লোকের কুকুর, দাঁতে অ্যান্টিসেপ্টিক দেয়া আছে গো, কিচ্ছু হবে না। আরে কি সাংঘাতিক অ্যান্টিসেপ্টিক, বাথরুম করার জায়গা পাচ্ছিস না? হ্যাঁ Oh my God! আমি দেখলাম এখানে কত স্কের অংশ ঘোরাঘুরি করছে। আমি দেখলাম আসার সময় দেখলাম কত রাস্তার কুকুর এক লগে খেলাধুলা করতেছে, কামলা কামড়ি করতেছে, শিক্ষর দিতেছে। একটা তো দেখলাম গাছের তলে দাঁড়িয়ে শুকনো করতেছে। আর যত দোষ আমার সাহেবের লাগে, হ্যাঁ দেখতে খারাপ আমার সাহেবের কুকুরগুলা, দেখতে খারাপ। ভুলভাল কথা বলছে। হ্যাঁ হ্যাঁ, আরে আটটা কুকুর, আরে কামড়ালেই তো জ্বলাতো। তোমাকে তো বললাম কিচ্ছু হবে না, বড় লোকের কুকুর, তুমি তো শুনলে না। না দাদা, এখানে কুকুর টুকুর নিয়ে সুবিধা হবে না। দাঁড়ান, এরা বুঝবে না, এরা ভালো ভাষায় বোঝেন। এই শোনেন, এই মোটাটার কথায় আপনি কান দিবেন না। ও আমাকে মোটা বললো। এই তো শোনেন, এর ঘটে কিছু নাই, যা আছে পেটে। তো এর কথায় কান দিবেন না। এ কি আর রাস্তার কুকুর পাইছেন আমার সাহেবের? সাহেবের কুকুরগুলো সব বিলিতি কুকুর। হ্যাঁ, এক একটা কুকুরের পেছনে 50,000 টাকা খরচা হয়। আপনি পাইবেন তো একটা কেরানি ভাড়াটে। এই কেন বকে মরছিস রে বাপু? এই শোন, চাকরের মতো থাকবি। এই আমি চাকর নই রে, আমি ভাইপো, তুই বেটা চাকর, বেরো এখান থেকে। ভাইপো কোন পিসি? এইসব ভুলবার একদম বকবি না। তুই এক কাজ কর, তুই এক্ষুনি এখান থেকে ফট 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 ফট। তুই তোর এই আটটা কুকুর, তোর এই বাবুকে নিয়ে ফট 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 ফট। আচ্ছা, অপমান। আমার সাহেবের অপমান। দাঁড়া, আইবো। তুই আমাকে কি আইবো, শোন, দেখাইবো মজা তোদের দুজনের। তখন বুঝবি, হারে হারে বুঝবি কত ধানে কত। আর আসতে হবে না।